কল আসছে দেখেন। কোন আরামজাদা আবার কল দিল। হ্যালো, জি জব্বার স্যার বলেন। জি স্যার, জি স্যার, কেস আছে স্যার। জি স্যার বলেন। আচ্ছা আচ্ছা, জি স্যার আমাদেরকে বিশ্বাস করে অবশ্যই দিতে পারেন স্যার। যদি আমরা 100টা কেস থেকে 99টা ফেল করেছি, এখন আপনারটা নিয়ে 101টা হবে আর কি স্যার। জি জি, আপনার বাসভবনে আসতে হবে। ওকে স্যার, ওকে, তাহলে আমরা আগামীকালকে রওনা দিই। আচ্ছা স্যার, আচ্ছা। জি স্যার, এখানে আমার গুলির অভাব নেই, সমস্যা নেই, গুলি সবগুলোই ঠিকঠাক আছে। ওকে স্যার, ওকে, তাহলে আমি আগামীকালকে রওনা দিয়ে আসছি আর কি স্যার। আচ্ছা স্যার। স্যার আপনি যে নেতার কাছে গুলির কথা বললেন, হুম, গুলি তো ভালো না। কি বলস? গুলি তো আমরা নতুন প্রত্যেক বছর কিনি। পারে না। আরে এসব কথা বলিস না, আগামীকাল থেকে আমাদের নতুন মিশন, মিশনটাকে সফল করতে হবে। চল আমরা মিশনের জন্য রেডি হই। চলেন। করে হ্যাঁ সুস্মিতা, আমরা তো একটা নতুন কেস পেয়েছি, আন্ডার কভারের একটা নেতার একজনের, আমরা একজন কেস পেয়েছি। হ্যাঁ, কেসটা ওই যে কি একটা ইনভেস্টিগেশন নাকি করা লাগবে, ওইটার জন্য আমরা কথা বলবো আর কি। হ্যাঁ নেতা, জব্বার জব্বার নেতা। কি বলছো ডেয়ারি? আচ্ছা আমি দেখতেছি কি হয়। আসলে আমি ওনার একজন নতুন একটা কেস পেয়েছি, জানোই তো আমরা অনেক কেস সমাধান করে ফেলছি, 101টা এটা নিয়ে 100টা তো সমাধানই করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা সমাধান করতে পারবো। আচ্ছা আচ্ছা, তুমি দলকে জানিয়ে দিও যে আমরা জানি একটা কেসের জন্য যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমরা এটাও সমাধান করে ফেলবো। আর হ্যাঁ, আমরা যে 100টা থেকে 99টা কেস ফেল করেছি, এবার যে কেসটা চলতেছে এটাকে আমরা মিশন কমপ্লিট করতে পারবো? আরে বেটা এটা তোর মনে রাখ, এটা আমরা দেখবো। নেতার যেহেতু আমাদেরকে বিশ্বাস করে দিয়েছে, এটা আমরা বাকিটা দেখবো। চল এখন আমরা যাই আগে। হ্যালো স্যার, আমি জব্বর নেতা সম্পর্কে কিছু জানতে পেরেছি। এখন আমি আছি জব্বর স্যারের বাসভবনে। আমি আপনাকে একটু পরে সব ডিটেলস জানিয়ে, তারা অনেক খারাপ পরিকল্পনা করতেছে। আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে জানাচ্ছি, আপনি একটু ওয়েট করুন। আরে বেটা কি বুঝবি তুই? আমরা নেতার প্ল্যান আছে এটা, আমরা মানুষকে মারধর করব, মানুষকে ভালোবাসবো, এটাই তো আমাদের কাজ। মানুষের হাত পে ধরে ভোট ছাবো, আবার মানুষকে মারবো, মানুষকে ছিনতাই করবো, মানুষকে চাঁদা তুলবো, এটা তো আমাদের কাজ। আবার মানুষের সামনে ভালো সাজবো আমরা। তুই বুঝোস না এইগুলো তো আমার নেতাদের পলিটিক্স। কি বুঝলি এ বেটা? 107টা খবর কিভাবে করেছি বেটা? মানুষকে প্রচুর মারতে হবে, আবার মানুষকে ভালোবাসতে হবে না, এটা তোরা বুঝবি না, এটা নেতা তারা বুঝবে। মানুষকে ভালোবাসবো, আবার মানুষকে আমরা মারবো, মানুষকে আবার সম্মানও করবো। তুই বুঝতে হবে এগুলা। যা যা হয়েছে এগুলা তোদেরকে বলে লাভ নাই। এবং গুরুত্বপূর্ণ কথাটা শুন, এই যে আমরা এই কথাটার জন্য আমরা 3 জনের বাদে এবং এটা 5টা জন না শুনে, ঠিক আছে? এই যে 307টা কভার করছি, এগুলো কেউ না জানি, এগুলো কেউ না জানি। আমাদের মূল উদ্দেশ্যটা বলতে কি জানোস? আমরা মানুষকে হাত পা ধরবো, তাদেরকে বুঝাবো, ঠিক আছে? এবং কিংবা ক্ষমতায় আসার পর আমাদের বিষয়ে কেউ কেউ জানবে, তাদেরকে খতম করে দেবো, ঠিক আছে? এগুলো কেউ না জানে। এগুলো আমাদের পরিকল্পনা, এবং কি তাদের খতম করে আমাদের যে আন্ডারগ্রাউন্ডের কবরস্থান আছে ওখানে আমরা দেবো, ঠিক আছে? এগুলো কেউ না জানি, এগুলো তোকে মনে থাকতে হবে। তো চা আন, যা একটা চা নিয়ে আস। বস দেখেন ওই হালা এখানে কি করতেছে। তোরা কেন মুখ দেখবি? তোরা চালাকি তাহলে তোর কে বেড়েছে বল? তোরা কেন মুখ দেখবি? মার সবাই। দেখ দেখ তো কে এটা? কি কস তুই? আন্ডারগ্রাউন্ড পুলিশ? এই স্যার, তোর কে বেড়েছে বল? এই বল কে বেড়েছে? একটু মেরে আন্ডারগ্রাউন্ডের ঢুকে দে, মেরে কে ভালো করে। তো কত বড় সাহস তুই জব্বর নেতার বাসভবনে এসে আন্ডারগ্রাউন্ড পুলিশ অফিসার হয়ে আমার পার্সোনাল ইয়ে নীতি। না
দেখে এখানে রাখ, শালা বেচারা অল্প পয়সা মারা গেলি। এই একে দাফন করে দিয়ে দে আন্ডারগ্রাউন্ডে।